প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। ইউটিউব চ্যানেল আতিক 83 ম্যাথ হতে স্বাগত জানাচ্ছি। আমি আতিকুর রহমান। আলোচনা করছি অনার্স চতুর্থ বর্ষের মেথডস অফ অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স এর অধ্যায় ল্যাপ্লাস রূপান্তর হতে একটি প্রশ্ন। নিম্নে বর্ণিত প্রাথমিক মান সমস্যাটি ল্যাপ্লাস রূপান্তর ব্যবহার করে সমাধান করো। y double dash small letter এটা 2y dash plus y equal 4 sin t, y of 0 সমান minus t 2 আর y dash 0 সমান 1। তাহলে দেওয়া আছে, এটা আমাদের দেওয়া আছে, এটাকে 1 দিয়েছি, এটাকে 2 নাম্বার সমীকরণ দিয়েছি। দেখো 1 নাম্বার এবং 2 নাম্বার। এখন ধরি l of yt, এটাকে ধরলাম কত, এটা স্মল লেটার যেহেতু আছে এটাকে ক্যাপিটাল লেটার দিলাম y of s। তাহলে দেখো 1 নং হতে পাই, তাহলে 1 নং, এই যে 1 নং সমীকরণ উভয় পাশে ল্যাপ্লাস চিহ্ন দিব। তাহলে ল্যাপ্লাস চিহ্ন দিয়েছি, দেখো ল্যাপ্লাস এই 1 নংকে উভয় পাশে ল্যাপ্লাস চিহ্ন দিয়েছি। হ্যাঁ, এটাকে লেখা যায়, এটাকে আলাদা আলাদা করা যায় l y ডাবল ড্যাশ, ওদেরকে আলাদা আলাদা করে দিয়েছি, সাইনটি এটা আলাদা হয়েছে। এখন দেখো পরেরটা, এটার একটা সূত্র y ডাবল ড্যাশ বা y ড্যাশ, এটার কি সূত্র পাওয়া যায়? এখানে এটি কয়েকটা সূত্র আছে। l f ড্যাশ t সমান s, এখানে পাওয়ার 1, এই জন্য s এর পাওয়ার 1 f অফ s মাইনাস f অফ 0, f ডাবল ড্যাশ t সমান s স্কোয়ার, কারণ দুইটা আছে s স্কোয়ার s, এভাবে যাচ্ছে। পরেরটা দেখো l y t, কিন্তু আমাদের এখানে কিন্তু আছে ছোট হাতের ওয়াইটা সামনে আছে, বড় হাতের ওয়াইটা পরে আছে। এখানে এরকম করে আমরা সূত্রগুলো ব্যবহার করতে পারি। তাহলে এই পাশে থাকবে স্মল লেটার, এই পাশে থাকবে ক্যাপিটাল লেটার। এটা যেহেতু দুইবার ডেরিভেটিভ, তাহলে এস স্কোয়ার হবে এস স্কোয়ার ওয়াই অফ এস মাইনাস এস স্কোয়ার পরে হয় এস ওয়াই অফ 0 মাইনাস ওয়াই। হ্যাঁ, এই ওয়াই আর এই ওয়াই এর মধ্যে পার্থক্য আছে, কিন্তু এটা হচ্ছে ক্যাপিটাল লেটার, এটা স্মল লেটার। যেহেতু আমাদের স্মল লেটারটা আছে, এই জন্য এটা ক্যাপিটাল হয়ে গেল, বাকিগুলো স্মল হয়ে গেছে। এটাও কিন্তু একই, এটাও একই, দেখো এটা পাওয়া যাবে। আর ওয়াই সমান, এটা প্রথমে ধরে নিয়েছিলাম এটা বড় হাতের। আর সাইন থেকে ল্যাপ্লাস করলে হয় 1/4টা বাইরে চলে আসলো, 1/s স্কোয়ার প্লাস 1 এটা হয়। এখন দেখো y অফ 0, এটার মান আছে কত, -2, y ড্যাশ 0, এটার মান আছে কত, 1। তাহলে y অফ 0 -2 এরকম আমরা বসাইলাম। এটা যদি গুণ করে দিই তাহলে দেখো মাইনাস হচ্ছে কত হলো, তো প্লাস, এটা হবে প্লাস, এটা এখানে গুণ করে দিলাম s স্কোয়ার ys মাইনাস হচ্ছে প্লাস প্লাস 2s মাইনাস 1 2s ys মাইনাস হচ্ছে প্লাস 4 প্লাস 2 আর 2 দুই দুগুণে 4 4, এরকম যা আছে তাই লিখলাম। এবার দেখো y জাতীয় পদগুলো এক পাশে রাখি, তাহলে y আছে কত, কোনটা কোনটায় y আছে দেখি, এখানে y আছে, এখানে y, এখানে y, তাহলে y গুলো এক পাশে নেই, তাহলে y আছে যদি কমন নেই, তাহলে s স্কোয়ার প্লাস 2s প্লাস 1, আর বাকি যা আছে 2s 4 থেকে 1 গেলে হয় 3, আর এখানে 4/s স্কোয়ার প্লাস 1। এবার এটাকে বাম পাশ থেকে ডান পাশে নিয়ে যাই, তাহলে দেখো এটাকে যদি ডান পাশে নিয়ে যাই তাহলে হবে এরকম প্লাস 2s, এই পাশে মাইনাস 2s। আর এটাকে সূত্র লেখা যায় s প্লাস 1 হোল স্কোয়ার, a স্কোয়ার প্লাস 2b প্লাস b স্কোয়ারের সূত্র ব্যবহার হয়েছে। এখন এটার দ্বারা, এই যে এখানে যে আমাদের এখানে s প্লাস 1 স্কোয়ার আছে, এটা দ্বারা ভাগ করে দিই, ভাগ করে দিলে কত হবে s স্কোয়ার প্লাস 1, আর এটা s প্লাস 1 হোল স্কোয়ার মাইনাস, এটা মাইনাস কমন নিলে কিন্তু 2s প্লাস 3 হবে, 2s প্লাস 3 বাই s প্লাস 1 হোল স্কোয়ার এটা হবে। এটাকে সমীকরণ আমরা 3 নাম্বার হিসেবে ব্যবহার করি। এটাকে আমরা 1/s স্কোয়ার প্লাস 1 s প্লাস 1 হোল স্কোয়ার, এটাকে আমরা আলাদাভাবে করে নেব, এটাকে আমরা আলাদাভাবে ভাঙাবো, মানে ভগ্নাংশ আকার প্রকাশ করব। এটাকে যদি আলাদাভাবে লিখি 1/s প্লাস 1 হোল স্কোয়ার s স্কোয়ার প্লাস 1, তাহলে আমরা প্রথমে আগে এটা লিখে নিলাম, আর এখানে 1 বসাইলাম। দেখো 1 বসানোর কারণ কি, -1 বসাবো, -1 বসাইলে s প্লাস 1 কভার আপের নিয়ম, এটা লিখে নিব, এটা সমান মনে মনে 0 দেবো এটা। তাহলে দেখো s প্লাস 1 সমান কত হলো, তো 0, তাহলে h সমান কত, -1,
তাহলে অন্যগুলায় -1 বসাবো, এই জন্য -1 হোল স্কোয়ার প্লাস 1 প্লাস এখানে s প্লাস 1 হোল স্কোয়ার, মানে এটা দুইটা পদ আছে, একটা হচ্ছে s প্লাস 1 হোল স্কোয়ার, একটা হচ্ছে s প্লাস 1, দুটো উৎপাদক। তাহলে a বাই s প্লাস 1, আরেকটা লিখলাম bs বাই a বাই s প্লাস 1, আরেকটা লিখলাম কত bs বাই s স্কোয়ার প্লাস 1, এটা ধরলাম। এবার এইটা দ্বারা সবাইকে গুণ করে দিব। সবাইকে যদি গুণ করে দিই তাহলে ডান পাশে থাকবে কত বলতো 1, এই যে ডান পাশে থাকবে 1 থাকলে এটা ডান পাশে 1 সমান, এটা হবে কত এই 1 স্কোয়ার -1 স্কোয়ার মানে 1 প্লাস 1 2, তাহলে 2 1 বাই s প্লাস 1 বাই এটা 1 বাই s, এটা s প্লাস 1 স্কোয়ার, s প্লাস 1 স্কোয়ার, তাহলে s স্কোয়ার প্লাস 1 এটা থাকবে প্লাস a ইন্টু s প্লাস 1 হোল স্কোয়ার ছিল, তাহলে একটা কিন্তু থেকে যাবে, s প্লাস 1 ইন্টু s স্কোয়ার প্লাস 1 এখানে গুণন হবে, আর এখানে s স্কোয়ার প্লাস 1 এটা মিলে গেছে, তাহলে থাকবে কত s প্লাস 1 হোল স্কোয়ার, এখানে s প্লাস 1 হোল স্কোয়ার এটার সাথে গুণন হবে। আমরা আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছি। এটাকে নাম্বার দিলাম 5। প্রথমে আমরা এটাকে s কিউব এর সহগ সমীকৃত করব। দেখো এখানে s কিউব নেই, এখানে কিন্তু আছে s স্কোয়ার s, তার মানে s কিউব আছে, এখানেও আছে, এখানে s আর এখানে s স্কোয়ার, তাহলে s কিউবের সহগ সমীকৃত করলে এখানে হবে কত a আর এখানে হবে কত বলতো b, তাহলে a প্লাস b সমান কত 0, কারণ এই পাশে s 0 নেই, s কিউব নেই, তাহলে a প্লাস b সমান কত 0। পরটা দেখো আবার h সমান 0 বসিয়ে পাই, h সমান 0 বসাইলাম, h সমান যদি 0 বসে তাহলে এটা কত হবে, বাম পাশে হবে 1, ডান পাশে হবে কত 0 প্লাস 1, তার মানে 1 0 প্লাস 1, এখানে হবে 0 প্লাস 1 0 প্লাস 1, এখানে হবে 0 প্লাস c 0 প্লাস c, এটা কিন্তু 0 0 প্লাস c 0 প্লাস 1 হোল স্কোয়ার এরকম হবে। তার মানে আমরা তখন লিখতে পারি, দেখো এরকম লিখতে পারি যে হাফ 1 এই হাফ a, এটা পুরোটা a আর এটা হবে কত বলতো c, তাহলে 1 থেকে যদি হাফ বিয়োগ করি বাম পাশে নিয়ে আসলে এখানে হবে হাফ সমান a প্লাস c সমান কত হাফ, তাহলে আমরা এটাকে নাম্বার দিচ্ছি 7। পরে আবার 1 নং এ, এই যে 1 নং কত আমাদের এখানে কত, এই যে 5 নং সমীকরণ, এই 5 নং সমীকরণে আবারও h সমান 1 বসাবো, তাহলে কত হবে 1 স্কোয়ার 1, এখানে 1 স্কোয়ার প্লাস 1, এখানে হবে 1 প্লাস 1 1 স্কোয়ার প্লাস 1 1, অর্থাৎ b ইন্টু 1 প্লাস c 1 প্লাস 1 হোল স্কোয়ার। তাহলে দেখো এখানে এই জিনিসটি বসানো হয়েছে, এটা মানটাই বসানো হয়েছে, তাহলে এরকম মান আমরা পেয়ে যাচ্ছি। এটা 1 এই 1 1 বাদ দেওয়া যায়, কত 0 4a 4b 4c, এবার দেখো এটা বাদ দিলে কত হয় 0 হয়ে যায়, তাহলে 4 কমন নেওয়া যায়, তাহলে কত লেখা যায় 4 প্লাস লেখা যায় 4 ইন্টু a প্লাস b প্লাস c, তাহলে a প্লাস b প্লাস c সমান কত 0, a প্লাস b প্লাস c সমান 0। এখানে কিন্তু বলা আছে b প্লাস c সমান কত লেখা আছে আমাদের, দেখি a প্লাস c সমান হাফ, এটা দেখো এখানে দেওয়া আছে a প্লাস c সমান হাফ, তাহলে এখানে a প্লাস c সমান হাফ, তাহলে b প্লাস হাফ সমান 0, তাহলে b সমান লেখা যায় কত বলতো মাইনাস হাফ, b সমান মাইনাস হাফ, এটা আমি এই নাম্বারে বসিয়ে দিই, দেখো b প্লাস c এখানে যদি বসিয়ে দিই মাইনাস হাফ, এ সমান তাহলে হবে দেখো এখানে হ্যাঁ a প্লাস b সমান 0 যেহেতু, তাহলে a মাইনাস b মান কত বলতো হাফ, মাইনাস হাফ, b এর মান হচ্ছে মাইনাস হাফ, তাহলে এর মান হচ্ছে কত বলতো শুধু হাফ। আবার এখানে যদি আমরা এর মান বসিয়ে দিই, এটা হাফ আর হাফ প্লাস c সমান হাফ, তাহলে হাফ বাদ যাবে, c সমান কত হবে 0, তাহলে দেখো a সমান পেয়েছে হাফ আর c এর মান পেয়েছে কত বলতো 0, তাহলে a b c এর মান হাফ, b এর মান মাইনাস হাফ আর c এর মান 0, এই মানগুলো আমরা বসাবো। 4 নং হতে পাই, 4 নং এর মানটা বসিয়ে দিচ্ছি, 4 নং এর মান বসিয়ে এখানে এর মান বা বিভিন্ন মানগুলো আমরা বসিয়ে এটা পেয়েছি। দেখো এটা যদি আলাদা করে লিখি তাহলে 4 দ্বারা যদি গুণ করে দিই তাহলে হবে 4/2, মানে এটা কত 4/2 2 হবে, এখানে 4/2 কাটাকাটি গেলে 2 হবে, এখানে 4/2 তার মানে -2s এটা হবে।
3 নং হতে পাই। 3 নং এ লেখা ছিল y অফ 2/3 নং হতে এই মানগুলো অর্থাৎ এই পুরো মানটা আমরা এখানে বসিয়ে দিলাম। মাইনাস কত, এটাকে এখানে ছিল কত বলতো 2s + 3 ছিল, 2s + 3 কে এখানে ছিল কত 2s + 3, 2s নিচে কত ছিল s + 1 হোল স্কয়ার। এটা সমান লেখা যায় 2 * s + 1 + 1। দেখো 2 কে 2 আর 1 কে 3, s + 1 হোল স্কয়ার। তাহলে দেখো এটাকে ভাঙানো যায় এরকম 2/s + 1 বাই হোল স্কয়ার প্লাস 1/s + 1 স্কয়ার। এটা কাটা গেলে একটা থাকবে অর্থাৎ s + 1 থাকবে। তাহলে আমাদের এখানে হবে এরকম 2 এটা থাকলো 2s বাই এটা মাইনাস 2 বাই এটা প্লাস মাইনাস মাইনাস 1/s + 1 হোল স্কয়ার হবে। এখন দেখো এই যে এটা আর এটা কিন্তু কাটা যাবে, তাহলে থাকবে কত s + 1 হোল স্কয়ার। এখানে আছে 2টা আর এখানে আছে একটা, তাহলে 2টা থেকে একটা বিয়োগ করলে একটা থাকবে, আর এখানে মাইনাস 2s বাই s² + 1 এটা থাকবে। এখন বলা হচ্ছে যে উভয় পাশে ল্যাপ্লাস রূপান্তর নিয়ে পাই। উভয় পাশে ল্যাপ্লাস বিপরীত ল্যাপ্লাস রূপান্তর নিয়ে পাই। বিপরীত ল্যাপ্লাস রূপান্তরে একটা সূত্র আছে দেখো, t lt - t সমান -1 t/ts 1/e এটাকে ইন্টিগ্রেশন এটাকে ল্যাপ্লাস রূপান্তর করলে 1/s + 1 হবে। এটাকে করলে 1/s কে ডেরিভেটিভ করলে -1/s² হবে। সেই মাইনাস আর মাইনাসে কত হয় প্লাস। এখানে 1/, অর্থাৎ এটা সমান লেখা যায় কিন্তু এটা, তাহলে এটাকে ইনভার্স করলে তাহলে ল্যাপ্লাস ইনভার্স সমান কত t⁻⁻t, সেটা আমরা দেখিয়ে দিয়েছি। এটাকে যেমন এটার এটা একই জিনিস, এটাকে দেখিয়ে দেওয়া হয়েছে যে এটা হবে, দেখো এটা হবে -t, হ্যাঁ এটা হবে -t, এখানে একটা তাহলে আমরা দেখো y ল্যাপ্লাস বিপরীত এটা হচ্ছে কত y অফ t সমান t এটা দেওয়ার -t -2 cos t। এটা প্রশ্নে আমাদের উদাহরণে কোনো উদাহরণে একটা মাইনাস চিহ্ন আসলে মাইনাস হবে না, এটা ঠিক আছে। যাই হোক, নিয়মিত চর্চা করো, ভালো ফলাফল অর্জন করো। আল্লাহ হাফেজ।